হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি আমার জীবনের একটি অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো এখন বাজে প্রায় সকাল 5:30 থেকে 5:45। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো তখন আমি ছিলাম আন্দামানে, আন্দামানের হ্যাভলকে। তো এটা 2024-এর কথা। তখন তো আমি ব্লগ করতাম না, তো সেইভাবে ভিডিও নেই, তো যতটা আছে সেটাই শেয়ার করছি। জানো তো, আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো আমার আন্দামানে যাওয়ার আগেই উইশ লিস্টের বাকেটে ছিল স্কুবা ড্রাইভিং করার প্রবল ইচ্ছে। তো সেই মতো আগের দিন রাতেই বুকিং করে রেখে ভোরবেলায় উঠে চলে গিয়েছিলাম স্কুবার উদ্দেশ্যে। তো আমার হাজব্যান্ডের এই ক্ষেত্রে মোটেই মত ছিল না, ও একটু ভয় পাচ্ছিল। তার জন্য ও দেখতে পারবে না বলেও আমার সাথে আসেনি। আমি চলে গিয়েছিলাম আমার মেসোর সাথে সেই ডেস্টিনেশনে। সেই মতো সকাল সকাল গাড়ি চলে এসেছিল আমাদের স্কুবা ড্রাইভিং স্পটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো স্পটে যাওয়ার আগে আমাদের করতে হতো কিছু ডকুমেন্টেশন আর মেডিকেল চেক আপ। সেই উদ্দেশ্যে অফিসে চলে গিয়েছিলাম। তো সেখানে আমাদের কিছু ডকুমেন্টেশন করতে হয়েছিল আর কিছু মেডিকেল চেক আপ করে আমাদের পারমিশন দিয়েছিল যে আমি স্কুবা ড্রাইভিং করতে এলিজিবল কিনা। তো আমার বয়সটা একটু কম ছিল বলে আমি এলিজিবল হয়েছিলাম, আর আমাদের রসিদ কেটে নিতে হয়েছিল। তো যাই হোক, রসিদ কেটে চলে যাচ্ছিলাম স্পটে। তো স্পটে যাওয়ার রাস্তাটা যে এত সুন্দর, অ্যাকচুয়ালি হ্যাভলক আইল্যান্ড বলতেই খুব সুন্দর। হ্যাভলক আইল্যান্ডের প্রত্যেকটা জায়গা প্রচণ্ড সুন্দর। চারিদিকে গাছ, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, সমুদ্র একদম নীল জল, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। আন্দামান ট্রিপে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো যে তোমার সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে বা লেগেছে, তো আমি বলবো আমার সবচেয়ে বেস্ট লেগেছে হ্যাভলক আইল্যান্ড। এটার ওপরে আমার আর কিচ্ছু ভালো লাগেনি। যেদিন আমি হ্যাভলক আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিলাম, সেদিন না আমার মনটা খুব খারাপ হয়েছিল। তো যাই হোক, চলে আসি স্কুবা ড্রাইভিংয়ে। আস্তে আস্তে হেঁটে হেঁটে সমুদ্রের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, আর যত সময় যাচ্ছিল তত মনে ভয় কাজ করছিল যে আমি সমুদ্রের নিচে যেতে পারবো তো, আমার দম আটকে যাবে না তো, বা কোনো কিছু হয়ে যাবে না তো। তো আমি একটা সময়ে আমার ট্রেনারকে এটাও পর্যন্ত বলেছিলাম যে না না থাক দাদা, আমি সমুদ্রের নিচে যেতে পারবো না, আমার টাকাটা মার যাবে, যাক আমি যাব না। কিন্তু ট্রেনার দাদা আমাকে বললো তুমি প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করতে থাকো, তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ ইচ্ছা প্র্যাকটিস করো, আমার কোনো অসুবিধা নেই। তো ট্রেনার দাদার কথা মতন আমি বারবার সমুদ্রের নিচে মুখ নিয়ে এন্টার করছিলাম আর ফিরে আসছিলাম। প্র্যাকটিস করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা আমি দেখলাম আস্তে আস্তে আমার মন থেকে না ভয় চলে গেল, আর আমি সমুদ্রের নিচে যাওয়ার উদ্দেশ্যে একদম রেডি হয়ে গেছিলাম। তো যাই হোক, ওদেরকে পারফেক্ট সাইন দেখিয়ে দিলাম যে আমি এখন সমুদ্রের নিচে যাওয়ার জন্য একদম উপস্থিত। আমার খুব ভালো লেগেছিল সমুদ্রের নিচে গিয়ে প্রথম দিন। তো আমরা যখন সমুদ্রের নিচে যাই, তো ওদের যখন বুকিং করা হয় তখন ওরা নিজেরাই বলে যে আমরা তোমাদের ক্যামেরায় ফটো ভিডিও সব করে দেব। তো এখানে আমার লাকটা ভালো নাকি খারাপ আমি বলতে পারছি না, ভালোও বলতে পারেন খারাপও বলতে পারেন। প্রথম দিন যখন আমি স্কুবা করতে গেলাম, আমার অনেক ফটো ভিডিও ফটোগ্রাফার তুলেছিল, কিন্তু এমনই হলো যে ক্যামেরা হয় খারাপ হয়ে গেছিলো নাকি কিছু একটা প্রবলেম হয়েছিল, সেহেতু আমি কোনো ফটো ভিডিওস পাইনি। রাতের বেলা যখন জানতে পারলাম যে আমি কোনো ফটোস ভিডিওস পাবো না, তো আমার মনটা না সেখানেই খারাপ হয়ে গেছিলো। কিন্তু বলে না, যেখানেই আসা শেষ সেখান থেকে নতুন শুরু। স্কুবা অফিস থেকে ফোন করে বলল তোমাদের না কালকে ভোরবেলায় আরেকবার নিয়ে যাব স্কুবা ড্রাইভিং করতে, তো ওটার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। তো এই কারণে আমি একদিনের পেমেন্ট করে আমি 2 দিন স্কুবা ড্রাইভিং করতে যেতে পেরেছিলাম। তার জন্য আমি আরও অনেক 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 খুশি হয়েছিলাম যে আমি সেকেন্ড টাইম আবার সমুদ্রের নিচে যাচ্ছি। কারণ প্রথম দিন গিয়ে না একটা নেশায় পরিণত হয়েছিল, মনে হচ্ছিল আবার কখন সমুদ্রের নিচে যাব, আর জলের নিচে যে এনভায়রনমেন্টটা আছে সেটাকে আবার দেখব।
আমি যখন আন্দামানে যাব, সেখানে যাওয়ার আগে আমি আমার উইশ লিস্ট আমার শ্বশুরবাড়িতে আগেই বলেছিলাম। তো শ্বশুরমশাই কড়া নির্দেশ দিয়েছিল, "খবরদার সমুদ্রের নিচে যাবে না কিন্তু।" আমার হাসব্যান্ডও একটু ভয়ই পাচ্ছিল যে আমি সমুদ্রের নিচে যাব যদি আমার কিছু হয়ে যায়। কিন্তু আমি একবারও ভয় পাইনি। আমি ভেবেছিলাম না, আন্দামানে এসেছি, আমার এই উইশটা পূরণ করে না যেতে পারলে আমার সারা জীবন মনে একটা ক্ষোভ রয়ে যাবে যে এত দূর এসেও আমি এইটুকু করতে পারলাম না। তো এক প্রকার কারোর কথা না শুনেই আমি এটা করতে গিয়েছিলাম, আর আমার মনটা সত্যি স্যাটিসফাইড। আমি জানি না আবার আমি কবে এরকম একটা জায়গায় যাব। তো যবে যাব আমি স্কুবা ড্রাইভিং আর করতে পারবো কিনা সেটাও জানি না, কারণ আমার অলরেডি একটা অপারেশন হয়ে গেছে। আর সেখানে মেডিকেল চেকআপের সময় যদি কোনো অপারেশন থাকে বা অনেক কিছু চেক করা হয়, তো এগুলো থাকলে ওরা অ্যালাউ করে না নিচে যাওয়ার জন্য, কারণ কারোর কিছু হয়ে যেতে পারে। আমার বেবি হওয়ার আগে, তো অপারেশন হওয়ার আগে যে আমি আমার উইশ লিস্টটা পূরণ করেছি, আমি খুব হ্যাপি। যখন আমি আন্দামানে গিয়েছিলাম তখন তো আমি ব্লগিং করতাম না, তো ছোটোখাটো কিছু ক্লিপস অ্যান্ড ভিডিওস ছিল, তো সেটাই তোমাদের সকলের সাথে এডিট করে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।